আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে যাচ্ছি হলো নিউ মার্কেট শারমিনকে নিয়ে। কারণ ঈদ তো চলে আসতেছে। আজকে যেরকম 15 রমজান চলতেছে, আর হয়তো বা কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। 15 রমজান শেষ করে রাত তারাবি আসবে, তারপর আবার 16 রমজান চলবে। তো যাই হোক, চিন্তা করলাম যে কাপড় চোপড় যদি মার্কেটিংগুলো যদি না করে দিই, তাহলে দেখা গেছে বানাবে কখন আর সে ঈদে পরবে কখন। তো সেই অনুযায়ী যেহেতু আজকে 15 রমজান, মার্কেটিংটা সেরে ফেলে। কারণ আব্বু আম্মুকে তো করাই দিলাম, এখন ওয়াইফকে পাল্লা, ওয়াইফকে করাই। আমার কথা বলে লাভ নেই, আমি করলেও খুশি, না করলেও খুশি। কারণ মা বাপ যখন পড়বে, তখন আমার মানে আমি সন্তান হিসাবে যখন দেখব, হ্যাঁ আমার কাছে ভাল লাগবে। আর বউ যখন পড়বে, স্বামী হিসাবে ভাল লাগবে যে না, আমি নিজে না পড়লেও কি হয়েছে, আমার ওয়াইফকে তো পড়াইছি। তো বিষয়টা এরকম কিছুই। তো আমি হয়তো বা এবছর মার্কেটিং নাও করতে পারি। এটা আমি একটা করে নিয়েছি যে এবছর আমি করব না। কেন করব না? আমার সংসারের ভিতরে আমি যা প্রয়োজন ছিল আমি সেই জায়গায় খরচ করছি। মার্কেটিং আর ঈদ, হাজব্যান্ড আর সন্তানকে বলতে কিছুই নেই। তো যাই হোক, চলে আজকে শারমিনকে কিছু একটা কিনে দেই। না হলে তো আবার বলবে যে ঈদ আসলো। এবার তো শারমিন আমার বাড়িতে প্রথম ঈদ করবে। প্রথম ঈদ করবা না? তো আমার বাড়িতে প্রথম ঈদ করবে। আর শারমিন হলো এই জায়গায় রেডি হচ্ছে। তো এটা খুলছো, তো এটা এইটা ডলারই দিয়ে দিতা। তো রেডি হইতে হইতে দেখেন সে হলো যুদ্ধ করতেছে। হালিম খাইছিল, তো ওই হালিমটা যা পড়ছে হইলো ওই যে হিজাবে, ওড়নাতে। এটা তো ওড়নাই বলে না, হ্যাঁ শারমিন? তো হিজাব ওড়না বলে নাকি? হ্যাঁ। আর এই জায়গায় আমরা হলো কন্টেস্ট দিয়েছিলাম, শারমিন বললো যে ম্যাচিং করে দাও। পরে ম্যাচিং করে দিলাম। তা একই সিরিয়ালে তিনোটা। সবাই কমেন্ট করে বলছে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, যাক। আমি তো মনে করেন যে কি বলবো, কিছু বলার নাই কারণ ওইভাবে আর কিছু বলতে চাই না। কেন চাই না? সংসারটা করলাম, একলা পুরুষ দিয়ে সাজানো যায় না, এটা অসম্ভব। কেউ একজন বলছিল যে কখনোই সম্ভব না, একটা পুরুষ চাইলে সংসারটাকে গুছাইতে পারবে না যদি একটা মেয়ের হাত না লাগে। তো আমার বেলাটাও সেম হয়েছে। আমার ওয়াইফ যখনই আসে আইসা বলছে আমার কাছে এইভাবে ভাল লাগে নাকি, তুমি এটা এইভাবে দাও। দেখছেন দিছি, সবাই প্রশংসা করছে যে না এখন ঠিক আছে। তাহলে দেখেন তো, যদি ওইভাবে হয়ে থাকতো তাহলে কেউরই পছন্দ হইতো না, ওইটা ওইভাবে পড়ে থাকতো, ঠিক না? হ্যাঁ, না তাহলে তো আমি সবাইকে বলতাম না যে সবাই কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে বা ভালো হয়েছে কি না। তাহলে তো আমি বলতাম যে আমি যেহেতু পছন্দ করছি তাহলে এটাই ঠিক আছে। তো সবার কাছ থেকে জানতে চাইছি বিধেই তো বলছি। কিছু কিছু আপারা আছে, ভালো ভালো সাজেশন দেয় যে ভাইয়া এইটা এইভাবে করো, এটা ওইভাবে করো। ভাল লাগে শুনতে। তো দেখি কেমন লাগছে তোমাকে। হুম, ঠিক আছে। আর অনেক আপুরাই বলছেন যে শারমিনকে সবসময় হিজাবের ভিতরে নিয়ে আসবেন। তো চেষ্টা করব আজকে যে কটা পারি হিজাব আনতে। আজকে শারমিনকে হিজাবের ভিতরে ঢুকাই দিব। কারণ এর আর খোলামেলা রাখা যাবে না। এই যে ভালো ভালো সাজেশন যখন দেই না, তখন বলে কি হাজি সাহেবের মুখ খারাপ। এই যে দেখছেন দেখছেন, দেখছেন কি সুন্দর কথাগুলো বলছে। তুমি যেভাবে রাখবা সেভাবেই থাকবো। আচ্ছা, আমার কি এই চাহনিটা বা এইভাবে থাকাটা কি রং বা ভুল? তো এই হলো বিষয়। ছোট ছোট বিষয় আমি গেলাম প্রিন্ট আউট করি নাই, বা আমি খোঁচা মেরে কোনো কথা বলি নাই কা। কই গেলা তুমি? ওই,
এই যে, তো শারমিন হইলো বললো যে আমার মনের মতন সাজতে আসছে, বেশি সাজছে না, রোজা রমজানের দিন, ঠিক আছে, অত বেশি দরকার নাই, কারণ একটা মেয়ে মানুষ এটা তারা কইরা বাইর হবেই। আমি যতই না করি বা যতই করি কোনো লাভ নেই। এই যে দেখেন কিভাবে চাইছে, দেখছেন? তুমি বলো, আমি নিজে নিজে কখনো সাজি? না না না, সাজবা তুমি শুধু আমার জন্য, অফ ক্যামেরায়, তুমি অন যখন ক্যামেরায় না। তুমি যখন বলো আমি তখনই সাজি। আমি খারাপ কিছু বলি নাই, দেখো সাজবা শুধু তুমি আমার জন্য অফ ক্যামেরায়। আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ, এখন তুমি বাইরে যাচ্ছ, হ্যাঁ এটা দিছো ঠিক আছিল তো। আ, 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 রাগ করছো না? না রাগ করিনি। এই যে রাগ করছে, হ্যাঁ এটা দাও, শুধু এটাই দাও, আর কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ ঠিক আছে, এটা পারফেক্ট। আমি চাচ্ছিলাম কি, এই যে সাজগোজ যে ব্যাপারটা, এটা শুধু আমাকে দেখাবা, আর কেউ কেনা। তো অনেক কথাই বললাম, যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি দেখেন তার পিছনে খালি ছুরি। মোবাইল এটা বাসায় থাকবে না তুমি যাবো। মেজর উইশ, যদি কেউ ফোন টোন দেয় তোমার। আমার তো সারাদিনে ফোন আসে না, তোমার তো দেখে যে বিজনেসম্যান, কালকে কত ফোন, বাপ রে বাপ, এই দেয় ওই দেয় হ্যাঁ দেয়। তো শারমিন কিছু বলো, আমরা বাইরে হয়ে যাবো দেখো। যাচ্ছি শপিং করতে, এসে আমাকে শপিং করে দিব। ডেইলি কি কি শপিং আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বেশি কিছু না, দুইটা পরার কাপড় মানে সব সময়, আর একটা হইলো ঈদে জানি পড়তে পারে, আর কিছু না। দেখেন কেমনে কাজটাছে, মন থেকে মানে চাইতেছিল না যে আমি এটা বলবো। না না এটা না, ভালোবাসা মানুষ যেটা দেয় মানে সেটাই হচ্ছে সব থেকে সুন্দর হয়। আচ্ছা বিষয় এটা না, বিষয় হলো যাই, উনি যা লাগবে আমি তাই দিব। চলো আসো। ইনশাআল্লাহ। তো আপনারা তো সবাই দেখলেন আর শারমিনের মুখ থেকেও শুনলেন, কি বলো? হ্যাঁ, কি? তো আমরা তো যাচ্ছি নিউ মার্কেট। হ্যাঁ তো নিউ মার্কেটে যাওয়ার পরে তুমি যা যা বলবা আমি তা বলবো। আচ্ছা হুম, বুঝছে কিন্তু। অবশ্যই, না হলে তো সবাই দেখতেই আছে। না, আমি যা কম তাই কিনবা, সেটা সেটা যা কিছু হইতে পারে। যা কিছু হইতে পারে, যাও। ঠিক আছে? হুম, শিওর? শিওর প্রমিস? প্রমিস, কিন্তু গোল্ড হইতে হইব না। না 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 গোল্ড যাচ্ছি। বাদে কাপড় চোপড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা প্রমিস করছি, ঠিক আছে, উনি এই যেটা না, বলবে আপনাদের ওইটাই দিব। সামনে কিন্তু প্রমিস করলো আমি যেটা বলবো সেটাই করবে। এই যে এখন যদি সে ওখানে যাওয়ার পর না না এটা তো, হুম বলো। হ্যাঁ ওখানে যাওয়ার পর হুম, আমি যেটা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ সেটাই করব। যদি বলো যে না না এটা তো কথা ছিল না, এটা কিন্তু হবে না। না, ঠিক আছে? ঠিক আছে, Okay, চলো। ওকে, চলো। উনি মনে করেছে আমার ভয় দেখাইতো, বুঝছেন? তো ক্যামেরা থাকবে, উনি যে দোকানে দাঁড়াবে বা যেটাই কিনবে প্রত্যেকটাই শ্যুট আপনারা পাবেন। ইনশাআল্লাহ। তো ওনার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে, উনি যা বলবে আমি তাই নিয়ে দিব, যদি না পারে তাহলে আপনারা এটা দেখবেন যে কতই তো ক্যামেরার ভিতরে এসে ফুটাইলি, এটা দিবি বয়ানবাজ। ওইটা দিবি, ঠিক আছে, চাওয়াবাজ। এখন তো কিছুই দিলি না। তো আমি আমার জায়গাটা স্ট্রং থাকতে চাই, বাকিটা জানি না কতটুকু ইতিহাস পারবো, ইতিহাস বাকিটা ঠিক আছে। চলেন। তো আমরা এই যে রিস্কায় উঠে পড়লাম, কি জানি বলে, বলো। কি বলে? কি বলে? সর্বপ্রথম আমরা কোথায় যাচ্ছি? মার্কেটে। মার্কেটে। মার্কেটে গিয়ে কি করবো? খাবো। খাবো। তো মার্কেটে যে মানুষ শপিং করে। আচ্ছা মার্কেটে যে আমরা খাবো, শপিং করবো না, শপিং করবো না, আমরা খাবো। কালকে আসার সময় উনি বলছিল বাঙ্গি খাবে, বুঝছেন? তো সেই বাঙ্গিটা ফ্রিজে যে ঢুকছে, বলছে যে রাত্রে চিনির কারণে, চিনির কারণে বাঙ্গি খায় নাকি। তাই আমি বললাম যে আমি তাহলে নামি চিনি নিয়ে আসি। কয় কি, কয় না, ভাত রান্না ভাত খাও, চিনি দিয়ে বাঙ্গি খাইও না, কালকে খাইও, ঠিক না? তো আজকে অপেক্ষা করছি
আজকে আর সম্ভব না। বাসায় গিয়ে ইনশাল্লাহ আমরা চিনি দিয়ে খাবো। না, এটা সম্ভব না, কারণ ইফতারকে না খাই, ইফতারের পরে খাবো। কখন আসি বা কখন হয় সেটা জানি না। আমাদের এখানেও কি চিনি দোকান আছে? ইয়ে জানতাম না। হয়েছে, নতুন হচ্ছে না? হ্যাঁ, ওটাই। তো অনেক কিছু তো থাকে। আচ্ছা, বেশি কিছু মানে নিব না, সামথিং দেখা যাচ্ছে যে ওনার পছন্দ বা উনি যেটা বলবে সেটাই করার চেষ্টা করব, বাকিটা দেখি কি হয়, পারি কি না। উনি মোট কি খারাপ নাকি আপনার? মোড় না। ঠিকঠাক আছে, যাক তাহলে এই ঠিকঠাকই এখানে মার্কেট থেকে ফিরতেও পারে। আল্লাহ। আর সবাই বলে যে আমি বলে খোঁচায় খোঁচায় কথা বলি আপনার সাথে ভিডিওতে। এটা যদি মানুষের মনে হয় হতেই পারে। না, খোঁচায় তেমন একটা কথা বলে না, মানে ওনার বলে পৃষ্ঠে কথা মাঝে বলে। মাঝে বলে, ও অতটা বলে না যেটা করে আমি কষ্ট পাবো। না না না, ওনাকে যে খোঁচানটা যে আমি দেই, ঠিক আছে, এটা আমি ওনাকে দেখাই যে আপনি আমাকে যেটা বলছেন না সেটাই আমি আপনাকে ওইভাবেই বলতেছি। তো ওইটা খোঁচান না, আসলে স্বামী স্ত্রীর ভিতরে এতটুকু তো থাকার কথাই নাকি। তো আসলাম 1 নম্বর গেট, এখন এদিক থেকে কিছু পেমেন্ট বার করতে হবে, মানে টাকা না বার করলে তো কিছুই করতে পারবো না। আচ্ছা, সর্বপ্রথম বুথের দিকে চলো, আগে ক্যাশ নিয়ে নেই, তারপরে মার্কেটের পিছে দৌড়াই। তো সামনে আগে যাচ্ছে, আর হলো সে বলতেছে ইফতারিতে আজকে ফালুদা খাবে, ফালুদা খাইলে একটু ভালো হয়, কারণ অনেক কিছু থাকে তো, ফ্রুটগুলো থাকে। আমিও বললাম যে ঠিক আছে। পাঞ্জাবি দোকানে ঢুকছে, পাঞ্জাবি সিলেক্ট করতেছে, জিজ্ঞাসা করলাম কার জন্য, কয় আমার জামাইয়ের জন্য। জামাই কি চিনেন? এই সেম কথাটাই বলছেন না, না আমি কোনো কিছু বানায় বললাম? তা আমি বললাম যে এই যে সিকোয়েন্সের পাঞ্জাবিটা যে দেখলেন এটা কার জন্য? তাহলে সত্যি এটা বলে সুতার কাজ করা। এবার এই মডেলগুলো বাদ হয়ে গেছে, তো এই যে পিছনের গুলো চলতেছে। হ্যাঁ, ওই যে শার্টিংস এর উপরে দিয়ে করছে যে এগুলো কি সব পাঞ্জাবি কি সব সময় পরে? পাঞ্জাবি হলো আপনার সপ্তাহে একদিন জুম্মার দিন পরবে, এই যে পাঞ্জাবি গুলো এখন এগুলোই চলতেছে। গরম লাগবে। এটা তো গরম লাগবেই, এখন কি গরম লাগলে কি পরবে না? গরম লাগলে কি পরবে না? একদম তো আপনার জামাইয়ের জন্য নিয়ে নিলেন সর্বশেষে? সর্বপ্রথমে আচ্ছা, সর্বপ্রথম এইটাই সর্বপ্রথম বা এটাই সর্বশেষ, এটাই আমি বলতে পারি, কারণ আপনার জামাই আমি চিনি তো, সেই জন্য বললাম। এই না করেন ছিলেন না আপনি আমার না, আমি তো এই কথা বলি নাই, আপনি আমার বলছেন, আমি ওটা জবাব দিয়েছি। ভাই বাওতা দিলাম ভাই। এটা কেন বললাম সেটাও বলি। জি ভাই। সে বাসায় থাকতে আমাকে বলছে, না আমাকে না সবাইকে বলছে, সে এবার কিছু কিনবে না, তা আমাদের দিব। এই জন্য আমি সবার প্রথম হ্যান্ডব্যাগ কিনি। এটা হলো কি, কই গেলেন আপনি? এটা হলো আপের জিদের কারণে হয়েছে, এই ছাড়া আর কিছুই না। তো চাঁদনি চকের ভিতরে আমরা ঢুকে পড়লাম। হ্যাঁ, ব্যবহার যদিও সুন্দর না। তাহলে বাদ দাও, অন্য কোথাও চলো। হ্যাঁ, এটা একটু লাইট ডিপ বুঝছো, এটা একটু ফিলা দেখেন তো। কিন্তু খারাপ দেখাতেছে না। যেটা ভালো লাগে। দেখি।
আচ্ছা তোমার কাছে কোনটা ভালো লাগতেছে? তোমার কোনো ভালো লাগবে আমার দুটো ভালো। একই ডিজাইন দুইটা নিবা না তাহলে? মানে দুইটা থেকে যে কোনো একটা আমার দুটো ভালো লাগছে মানে দুইটাই সুন্দর তোমার যে কালারটা ভালো লাগে কোনটা আমার কাছে এই কালারটাই ভালো লাগতেছে। গোলাপি কালারটা হ্যাঁ তোমার কি এটা ভালো লাগে না ওই যে ওইটা ভালো লাগতেছে? এটা হ্যাঁ এই ওন্নাটা ওন্না বড় আছে। কত করে এগুলো একদম বলে দিব, বলো একদম 1300 টাকা পড়বে। দেখি আমি তো মুখ কালারের মধ্যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওইগুলো কত করে ভাই? তো মোটামুটি ক্লিয়ার করেছি। এই যে 6টা নাও হয়েছে, এটা আচ্ছা ঠিক আছে রাখো। ওদিকে ছিল 1 2 3 4 5, আরেকটা আছে ওই যে নিচে আছে। তারপর এই যে এটা লয় এইটা ব্যান্ড লাগবে নাম্বারটা দিছে 18 নাম্বার। আই 18 নাম্বার টিকা দিছে। ঠিক আছে সব সব ঠিক আছে। ঠিক আছে আইফোন দিয়ে দাও তো, কি? এটা তো অনেক চকমক। আইফোন দিয়ে দাও। তো আলহামদুলিল্লাহ হোয়াইট অ্যাঙ্গেল, আলহামদুলিল্লাহ ওয়াইফারটা শেষ, মানে শারমিনেরটা শেষ। এখন শাশুড়ি মার জন্য নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কালারটা ভালো হয়েছে কি না। শারমিন ভালো করে বুঝো ঠিকঠাক আছে তো? আমি ভাই 2 টাকা বেশি যাক টেনশন নাই, কিন্তু ভাই ভালোটা দাও। মা তো সুতি ছাড়া পড়বো না বুঝলি? সেটা ঠিক আছে, সেটার জন্যই তো বললাম মাকে যেটা দিবা ভালোটা দাও। এটা ফাইনাল দাও তাহলে, বাইরের কাছে দাও। এই প্রিন্টের ভিতরে দেখবা, এই প্রিন্ট ওই যে যে নিচে। এগুলো হ্যাঁ হ্যাঁ কার লেগে? এই একটা তো দেখলাই ভাবির জামাল জন্য, ভাবির জন্য দেখো। তো ভাবির জন্য এটাও নেওয়া হয়েছে। ওকে কমপ্লিট, সুন্দর হয়েছে। তো মোটামুটি আমাদের শপিং কমপ্লিট। এই যে দেখেন হাত আমার পুরো খুলে দিয়েছে। আর এই হলো কি জানি পিছাচ্ছে, সেটা মনে হয় পাচ্ছে না। কি পিছাচ্ছ বলো? এই যে আগে কতগুলো মেয়েরা পড়তো না, কি চিরুনির মতো নিজেকে একটা বেল, হা 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 মনে আছে? হ্যাঁ কালো, এগুলো তো ওই পাশে দেখি মোটামুটি কমপ্লিট। এখন হলো বাসার উদ্দেশ্যে যাওয়া। ভাবির জন্য নেওয়া হয়েছে, শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছে, শারমিনের জন্য তো নেওয়া হয়েছেই। তো আমাদের শপিংগুলো কমপ্লিট, পুরোটাই কমপ্লিট হচ্ছে। এখন দেখি আর কি কি বাকি থাকতে পারে। তো আমাদের সাথেই থাকুন। আমাদের তো মোটামুটি কমপ্লিট নাকি শারমিন? মোটামুটি বলছি। চাইছিলাম তো আরো কিছু কিনতে, মানে হ্যাঁ 10,000 টাকা শুধু আমার জন্যই বাজেট ছিল, কিন্তু আমি তো আসলে অত কিছু কিনলাম না। তার দিকে টুইস্ট তারপরে ঢুকছে। অনেক কিছু হয়েছে, ওই যে অনেকগুলো ড্রেস কিনছি, অনেকগুলা। না এদিকে টুইস্ট ঢুকছে। কি টুইস্ট ঢুকছে জানেন? ওই যে আমি শুরু থেকে বলছিল না আমি যা বলবো তাই কিনে দিবা, তাই কিনে দিবা, দেখো আবার পরে পোল্ট্রি খাও না। মার্কেটে যাওয়ার পরে জানেন কি করছে? সে আমার জন্য পাঞ্জাবি কিনছে, যেটা আমি কিনতে চাই নাই। তো এই জন্যই বলছে যে যদি না কিনে দাও তাহলে তাহলে কি করব, বুঝছেন? এই হইলো হিসাবটা নাকি। তো ওই জায়গায় ধরা খাই গেছি, ওই যে পাঞ্জাবি কিনছে ওই জায়গায় ধরাটা খাইছি। যে মানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ওদিকে চলে গেছে। তো যাক, তারপরে অনেক শপিং হয়েছে। বিষয় হয়েছে খুশি রাখতে চাইছি। আমি অন্যান্য সময় আমি মনে হয় না পারছি খুশি রাখতে।
আছে না অনেক হয়েছে অন্যান্য সময় আমি এত জামা কাপড় কিনি না তো এখন হচ্ছে উনি আমাকে কিনে দিয়েছে একদম রাফ ইউজ করার জন্য আর আমি হচ্ছে অনেক গর্জিয়াস জামা কাপড় পরি না পইরা রাখতে পারি না শরীরে আমার বিষয় হয়েছিল কি মানে সেগুলো কথা শুনলে বা মনে পড়লে খারাপ লাগে, কান্দন আসে বা কষ্ট লাগে, মনের ভিতরে কষ্ট লাগে যে আমি আমার বউর জন্য কিছুই করতে পারি নাই। তা এখন মনে করেন যে খুব জোর লাগায়া বা উপরওয়ালার কাছে একটা জিনিসই চাই, মানে আমার বউকে খুশি রাখতে পারি, বউ যখন যেটা বলবে সেটা যেন আমি যত্ন করতে এনে দিতে পারি, এই আর কোনো কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে বা নতুন কোনো উদ্যোগ নিয়ে আপনাদের মাঝে আবার আসবে। আবার নতুন ভিডিওতে তো সাথেই থাকবেন, সবসময় পাশেই থাকবেন। আমাদের সাথে থাকতে হবে, ভিডিওগুলো দেখতে হবে আর অনেক 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 দোয়া করতে হবে। তো আজকের মতন চলে যাচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।